মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে মাত্র 150 থেকে 200 টাকার মধ্যে পাবেন সুন্দর থাকার ব্যবস্থা। তার সঙ্গে রয়েছে 3 বেলা সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদেরও ব্যবস্থা। এই 150 থেকে 200 টাকার মধ্যে আপনারা 4 জনা থাকতে পারবেন একটা রুমের মধ্যে। আজকের ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যারা অর্থের অভাবে শ্রীধাম মায়াপুর এবং নবদ্বীপ আসতে পারেন না, তাদের জন্য ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, আপনার কাছে যদি অনেক অর্থ থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার ভালো লাগবে না, কেননা আজকের ভিডিওটি অতি সাধারণ ভক্ত এবং সাধারণ মানুষের জন্য, যারা শ্রীধাম মায়াপুরে এসে দুবেলা থাকতে পারে না, শুধুমাত্র তাদের জন্য। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে প্রবেশ করে ঠিক 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে রাইট সাইড দিয়ে চলে আসতে হবে আপনাদের গৌরাঙ্গ কুটির বা নিত্যানন্দ কুটিরে। সেখানে এসেই কিন্তু আপনারা পাবেন এই পরিষেবা। আর তার ঠিক সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এখানে 3 বেলা প্রসাদের সুব্যবস্থা। কোনো রকম কোনো অর্থ লাগবে না। 150 থেকে 200 টাকার মধ্যেই কিন্তু এই পরিষেবাটি আপনারা পেয়ে যাবেন। কেমনভাবে পাবেন, কখন আসলে পাবেন, কোথা দিয়ে আসতে হবে এই স্থানে, সবিস্তারে ভিডিওর মধ্যে আমি বর্ণনা করব। বুঝতে আপনার একদমই অসুবিধা হবে না। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এখানেই কিন্তু আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা। আর তার ঠিক সামনেই রয়েছে গৌরাঙ্গ কুটির। এই গৌরাঙ্গ কুটিরেই কিন্তু আপনারা থাকতে পারবেন। দেখুন, আমার দুদিকে রয়েছে বেড়ার ঘর। এই বেড়ার ঘরেই কিন্তু আপনারা 150 থেকে 200 টাকার মধ্যে 4 জনা থাকতে পারবেন। উপরে ফ্যান রয়েছে, মশারি রয়েছে, বেড কভার রয়েছে, বালিশের ব্যবস্থা রয়েছে। আর কি চাই বলুন? দেখুন, একদিকে রয়েছে দেওয়াল আর অপর দিকে রয়েছে বেড়ার ঘর। 150 টাকা 200 টাকার মধ্যে এই দুটো ফারাক রয়েছে। এখানে কিন্তু আপনারা চাইলে থাকতেই পারেন, যাদের অর্থনৈতিক অবস্থা অতি সামান্য। দেখুন, 150 টাকার মধ্যে আপনারা যদি 4 জনা থাকতে পারেন বা 200 টাকার মধ্যে যদি 4 জনা থাকতে পারেন, পার হেড পড়ছে মাত্র 50 টাকা করে। আর তার ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অন্নদান কমপ্লেক্সের প্রসাদের ব্যবস্থা। বুকিং নাম্বারটা ডিসপ্লেতে দিয়েছি, তবে এখান থেকে আপনি যে বুকিং পাবেনই এর কোনো গ্যারান্টি নেই, কেননা সরাসরি এখানে এসেই আপনাকে কিন্তু বুকিং করতে হবে। এটা হচ্ছে মায়াপুর মন্দিরের একদম কাছে অবস্থিত। মানে এখান থেকে মন্দির মাত্র 1 মিনিট দূরে অবস্থিত। মানে এখান থেকে বেরিয়েই আপনারা সোজা বেরিয়ে গেলেই কিন্তু রাধা মাধব মন্দির আপনারা পাবেন। যারা ভোরবেলা উঠে মঙ্গল আরতি, দর্শন আরতি করতে চান, এখানে কিন্তু থাকতেই পারেন। দেখুন, এবার আপনারা বলবেন যে এখানে মানে থাকার মতন একদমই উপযুক্ত নয়। দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে গোবিন্দাস, আর ওই দূরে রোদ্রের কারণে মন্দিরটি দেখা যাচ্ছে না। এবার অনেকে আপনারা বলবেন থাকার মতন উপযুক্ত নয়। কেন বলবেন বলুন তো? কেননা আপনার পকেটে বেশ কয়েকটা টাকা রয়েছে, যে কারণে আপনার এই জায়গাটা কিন্তু অত্যন্ত উপযুক্ত বলে মনে হবে না। দেখুন, আমিও বলবো হ্যাঁ, এটা অতি সাধারণদের জন্য। মাত্র 200 টাকার মধ্যে মানে 50 টাকা করে পার হেড পড়লে আপনি এই স্থানে থাকতে পারবেন। দেখুন, এর থেকে ভালো কিছু আশা করা সত্যিই যায় না। তো যাই হোক, এখান থেকে আমরা আরও কয়েকটা জায়গা আপনাদের দেখাবো। এর অপোজিটেই রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে অন্নদান কমপ্লেক্সের লাইন। এখানে কিন্তু আপনি যদি এখানে থাকেন, সকালবেলা আপনার কিন্তু এই স্থানে কুপন পেয়ে যাবেন। কুপন সংগ্রহ করে নেবেন সকাল, দুপুর এবং রাত্রে। আর তার থেকে কাছেই রয়েছে এই নিত্যানন্দ কুটির। নিত্যানন্দ কুটির এবং গৌরাঙ্গ কুটির একই ডিপার্টমেন্ট কিন্তু এটা ম্যানেজ করে থাকেন। তো এখানে রয়েছে সবই, উপরে অ্যালভেস্টারের টিন রয়েছে এবং চারিদিকে দেওয়াল রয়েছে। সবগুলোকে কিন্তু কমন বাথরুম রয়েছে, কোনোটাই কিন্তু অ্যাটাচ বাথরুম নেই। মন্দিরের পাশে শান্ত মনোরম পরিবেশে এই নিত্যানন্দ কুটিরটি অবস্থিত। আপনি চাইলে আপনিও কিন্তু এই স্থানে থাকতে পারেন। দেখুন, এখানে আমাদের মায়াপুরের মধ্যে থাকার জন্য কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। আপনার বৈধ আইডেন্টি প্রুফ অবশ্যই আনবেন। সে আপনি বন্ধু হোক বা নিজের ওয়াইফ বা হাজব্যান্ড ওয়াইফ আসুন না কেন, মা বাবার সঙ্গে আসুন না কেন, প্রত্যেকে কিন্তু বৈধ আইডেন্টি প্রুফ অবশ্যই কিন্তু আপনারা আনবেন। না হলে কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে কোথাও কিন্তু রুম দেওয়া হয় না। এবার অনেকেই বলবেন, প্রভু আমি সিঙ্গেল আসবো, কেমনভাবে থাকবো? দেখুন, সিঙ্গেল সাধারণত মায়াপুরে এখানে রুম কোথাওই আপনি পাবেন না। এর পিছনে রয়েছে হাইকোর্ট থেকে একটা কড়া নির্দেশ। কেননা অনেকেই এসে শ্রীধাম মায়াপুরে এসে সুইসাইড করে। বিভিন্ন রকম কেস রয়েছে শ্রীধাম মায়াপুরে, যে কারণে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানে কিন্তু সিঙ্গেলদের অনেক জায়গায় কিন্তু রুম দেয় না। যাই হোক, এখানে প্রবেশ করার প্রথমেই রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন এখানকার রিসেপশন এবং এরকম
টানা হলঘর আপনারা কিন্তু পেয়ে যাবেন। হলঘর ঠিক নয়, এখানে এক একটা রুম রয়েছে, দেখতে পাচ্ছেন এক একটা রুমের মধ্যে সুন্দর পরিষেবা রয়েছে, ওপরে ফ্যান রয়েছে, লাইট রয়েছে, মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের প্রত্যেকটা জিনিসই কিন্তু পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এখানে বাথরুমের মধ্যে রয়েছে কোমোড রয়েছে এবং বাংলা পায়খানা বাথরুমও রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। শাওয়ার রয়েছে প্রচুর পরিমাণে, এখানে অনেক পরিমাণে হিউজ পরিমাণে এখানে বাথরুম রয়েছে, ওয়াশরুম রয়েছে, যে কারণে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছেন পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিবেশের মধ্যে আপনি চাইলে থাকতেই পারেন। ভাবুন তো 200-300 টাকার মধ্যে এর থেকে ভালো আর কি চাই বলুন তো? আমার তো মনে হয় এর থেকে ভালো কিছু আর আশা না করাই ভালো। এরপর আছে শ্রীধাম মায়াপুরে কিন্তু অনেক রকম পরিষেবা আছে। এবার আপনারা যারা বলবেন এখানে কি থাকার উপযুক্ত, হ্যাঁ, আপনারা যারা এই কথাটা বলছেন আপনাদের জন্য ব্যবস্থা রয়েছে। ওই দূরে দেখতে পাচ্ছেন টিওভিভি, এটা হচ্ছে আমাদের সেই বিশাল বড় মন্দির, পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মন্দির। যাই হোক, আপনারা যারা বলছেন আপনাদের জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। ঈশ্বরদান রয়েছে, বংশী ভবন রয়েছে, গীতা ভবন রয়েছে, গদা ভবন রয়েছে, প্রভুপাদ ভিলেজ রয়েছে, সেখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। মানে কি বলবো, 2000, 3000, 4000, 5000 টাকা পর্যন্ত রুম রয়েছে। আপনারা যারা বলবেন এখানে থাকার উপযুক্ত নয়, তারা অবশ্যই ওই সমস্ত জায়গায় খোঁজ করবেন। আর এখানে এর অপোজিটে রয়েছে অন্নদান কমপ্লেক্স, এখান থেকে আপনি সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদটা পেয়ে যাবেন 3 বেলা। তাহলে ভাবুন তো কি চাই বলুন এর বাইরে? আমার তো মনে হয় এর বাইরে আর কিছু হতেই পারে না। তার জন্য সময় সুযোগ নিয়ে আপনারা যারা ভাবছেন মায়াপুরে এসে কোথায় থাকবো, এত টাকাই বা খরচা হবে, দেখুন এত টাকা খরচা হবে না। আপনারা যদি একটু হিসাব করে চলেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই সমস্ত জায়গায় থাকতে পারবেন। তবে হাত জোড় করে অনুরোধ করব, আপনাদের যদি একটু মানে সুযোগ সুবিধা থাকে বা আপনার অর্থনৈতিক অবস্থা যদি একটু ভালো হয়, দয়া করে আপনারা এই সমস্ত জায়গায় ভিড় জমাবেন না। কেননা এটা অতি সাধারণ ভক্তদের জন্য এটা ধার্য করা হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে অনেকেই এখানে কম বাজেটের মধ্যে থাকার কারণে এখানে থাকতে চায়। কিন্তু বিশ্বাস করুন, মোটামুটিভাবে 700-800 টাকায় আপনারা 4 জনা মায়াপুরের মধ্যে অনেক জায়গায় পেয়ে যাবেন। সেখানে গিয়ে দয়া করে থাকবেন। এখানে অতি সাধারণ ভক্ত বৃদ্ধরা আসেন, তারা যাতে রুম পায় সে বিষয়ে একটু নজর রাখবেন। যাই হোক, এবার আপনারা বলবেন যে ফোন নাম্বারে ফোন করে বুকিং করা তো সম্ভব না। হ্যাঁ, এটা ঠিক, এখানে আপনাদের সরাসরি চলে আসতে হবে, এসেই কিন্তু আপনাদের এখানে বুকিং করাতে হবে। এবার বলুন তো, আপনারা অনেকেই বলবেন যে এখানে গেলে রুম পাওয়া যায় না। আপনারা একটা বলুন তো, রাধা অষ্টমীতে আসলে রুম পাওয়া যায়? জন্মাষ্টমীতে যদি আসেন রুম পাওয়া যায়? যদি হোলির সময় আসেন রুম পাওয়া যায়? এটা কি কখনো সম্ভব বলুন তো? শুধুমাত্র মায়াপুর কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি কোনো ফেস্টিভ্যাল বা উৎসবে যদি আসেন, কোথাও রুম পাওয়া ভীষণ চাপের হয়ে ওঠে। তার জন্য দয়া করে এমন কোনো অভিযোগ করবেন না। কেন বলুন তো? অভিযোগ করাটা আমি মনে করি পুরোপুরিভাবে ভিত্তিহীন। যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়, তারা যাতে এই স্থানে আসতে পারে এবং সুন্দরভাবে এই সমস্ত স্থানে এসে ভগবানকে দর্শন করার পাশাপাশি সুন্দরভাবে সস্তায় তারা শ্রীধাম মায়াপুরে যাতে থাকতে পারে। মায়াপুর মন্দিরের 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করে রাইট সাইড দিয়ে আপনি হাঁটা আরম্ভ করবেন। বলবেন গৌরাঙ্গ কুটির বা নিত্যানন্দ কুটির যাব, অন্নদান কমপ্লেক্সে যাব, দেখবেন আপনাদের অনেকেই দেখিয়ে দেবে যে এই রুটটি যাওয়ার জন্য একটাই রুট, গোবিন্দাস রেস্টুরেন্টের একদম পাশে অবস্থিত এই গৌরাঙ্গ কুটির বা পায়ে হাঁটা একটুখানি পথ নিত্যানন্দ কুটির। আশা করি আপনাদের ভালো লেগেছে। আরও একবার বলছি, ভিডিওটি শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দিন, যাতে মায়াপুরে এসে তাদের কোনো সমস্যা না হয়, মায়াপুরে এসে তারা অল্প বাজেটের মধ্যে কম খরচের মধ্যে মায়াপুরে থাকতে পারে, ভগবানকে দর্শন করতে পারে। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। শ্রীধাম মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আমরা আপনাদের মায়াপুর এবং বৃন্দাবন, দ্বারিকা, আরও দক্ষিণ ভারত থেকে শুরু করে নেপাল, ভুটান প্রত্যেকটা স্থানে আমাদের ভ্রমণ হয়ে থাকে। তো সেই সমস্ত স্থানের প্যাকেজ পেতে গেলে আমাদের ফেসবুক পেজের সঙ্গে জুড়ে থাকবেন। বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আমাদের দেওয়া হয়, সেই অনুপাতে আপনারা যোগাযোগ করবেন এবং বুকিং করে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়। হরে কৃষ্ণা।